সংসারে মঙ্গল কামনার জন্য এই কাজগুলি প্রতিদিন করুন। বাড়ির সুখ শান্তি বজায় থাকবে এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে বাড়ি থেকে নেতিবাচক শক্তি কিভাবে দূর হবে এবং বাড়ির সুখ শান্তি বজায় থাকবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। এবার চলে আসি মূল পর্বে। বন্ধুরা, যেই কাজগুলি আপনারা প্রতিদিন করতে পারেন আপনাদের বাড়ির সুখ শান্তির জন্য, সে কাজগুলি হচ্ছে, আপনারা কিন্তু প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপরেই কিন্তু আপনারা বাড়ির যে সকল বাসি কাজ কর্ম থাকে সেগুলি কিন্তু অবশ্যই করে তাড়াতাড়ি সেরে নেবেন। এর ফলে কিন্তু আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন, কারণ বাসি ঘর বাড়িতে মা লক্ষ্মী একদমই পা দেন না। তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ফার্স্ট সকালে সূর্যাস্ত হওয়ার সময়ে ঘুম থেকে ওঠার, তারপরে বাড়ির যে সকল বাসি কাজ কর্ম থাকে সেগুলি সেরে নেবেন। তারপরেই কিন্তু চান সেরে নেবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরবেন, গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। তারপর মনে মনে সকল দেব দেবীকে স্মরণ করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরে সকল দেব দেবী সহ সকলকে প্রণাম করে নেবেন। প্রথমেই বলি বন্ধুরা, এই কাজটি কিন্তু বৃহস্পতিবার দিনটি দেখে করলে অনেক শুভ ফল পাওয়া যায়। তো বন্ধুরা, সেই কাজটি কি আসুন জেনে নেওয়া যাক। আপনাদের মন্দিরেতে যে সকল দেবীঘট প্রতিষ্ঠা করা থাকে সেই দেবীঘটে কিন্তু বৃহস্পতিবার দিনটি দেখে একটি পল্লব নেবেন, তাতে যেন 7টি কি 9টি পল্লব থাকে। তারপর সেই দেবী ঘটে দেবেন এবং পল্লবের ওপরে প্রত্যেকটা পল্লবের উপরে একটি করে সিঁদুরের ফোঁটা দেবেন এবং সেই দেবী ঘটেও 3টি সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর একটি ছোট মতো নারকেল নেবেন, তারপর সেই দেবী ঘটের ওপরে রেখে দেবেন। তারপর 1 ঘট মতো জল দেবেন, পুরো ঘরটা যেন ভরে যায়। সেটি গঙ্গা জল হলে অত্যন্ত শুভ হবে। এর ফলে কিন্তু আপনাদের সংসারের যে সকল নেতিবাচক শক্তি থাকে সেগুলি কিন্তু অবশ্যই কেটে যাবেন এবং তার সাথে সাথে কিন্তু দেবী ঘটে যেমন সিঁদুরের 3টি ফোঁটা দেবেন, তার সাথে সিঁদুরের স্বস্তিক চিহ্ন এঁকে রাখবেন। এর ফলে কিন্তু আপনাদের বাড়ির যে সকল নেতিবাচক শক্তি আছে সেসব দূর হবে এবং স্বস্তিকা চিহ্নর মাধ্যমে আপনাদের বাড়িতে অর্থেরও প্রাপ্তি ঘটবে। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজটি কিন্তু বৃহস্পতিবার দিনটি দেখে অবশ্যই করবেন। এর ফলে কিন্তু খুবই শুভ হবে। স্বস্তিক চিহ্ন কিন্তু শান্তির প্রতীক। এর ফলে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে এবং বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে। তাই বন্ধুরা, বৃহস্পতিবার দিনটি দেখে এই কাজটি অবশ্যই করুন। আর হ্যাঁ বন্ধুরা, তার সাথে সাথে কিন্তু আরও একটি কাজ আপনারা করতে পারেন, আর সেটি হচ্ছে শঙ্খ। শঙ্খ হচ্ছে আপনাদের বাড়ির জন্য খুবই শুভ একটি জিনিস, আর এই শঙ্খকে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এর ফলে কিন্তু সকল দেব দেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং অর্থেরও প্রাপ্তি ঘটবে যদি এই কাজগুলি আপনারা করেন। বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।